সার্বভৌমত্ব শুধু একটি শব্দ নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার পরিচয়। সেই আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরতে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সরহে জামি জামাতের ছাত্র সাঈদ আস-সাহাব। মঞ্চে আসছেন সাঈদ আস-সাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় উপস্থিতি, যখন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা চলছে, যখন 90% মুসলমানের দেশে রামের মূর্তি স্থাপন করা হচ্ছে, যখন ভারতীয় দালালদের হাতে আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, ঠিক এমন একটা সময়ে রাব্বানিয়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বাংলাদেশের উপর ভারতের আগ্রাসন ও প্রতিকার এ সম্পর্কে আলোচনা করা সময়ের দাবি। প্রিয় উপস্থিতি, 1971-এর স্বাধীনতার পর থেকে আমাদের পাঠ্যপুস্তকে শেখানো হচ্ছে ভারত আমার পরম বন্ধু, পাকিস্তান আমার চরম শত্রু। অথচ যখন কোনো ইতিহাসবিদকে জিজ্ঞাসা করি আমার দেশের জাতীয় মসজিদ কে নির্মাণ করেছে, তখন বলা হয় চরম শত্রু পাকিস্তান নির্মাণ করেছে। যখন আমি বলি আমার দেশের সংসদ ভবন কে নির্মাণ করেছে, তখন বলা হয় চরম শত্রু পাকিস্তান নির্মাণ করেছে। যখন বলি আমার দেশের বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছে, তখন বলে চরম শত্রু পাকিস্তান নির্মাণ করেছে। তখন আমি জিজ্ঞেস করি তাহলে পরম বন্ধু আমাকে কি দিয়েছে, তখন আমাকে বলা হয় 71-এর স্বাধীনতার পর $2.2 বিলিয়ন অর্থ সম্পত্তি লুটপাট করে নিয়ে গিয়েছে। 17 বছরের স্বৈরাচারী শাসককে আশ্রয় দিয়েছে, আমার দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বর্ষাকালে পানি ছেড়ে কৃষকের স্বপ্ন ধ্বংস করছে, এমনকি এদেশের গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে, যার ফলে আমার দেশের গ্যাস ভারতে 1200 টাকা বিক্রি হচ্ছে, অথচ এদেশের নাগরিক হয়ে 2000 টাকা দিয়েও গ্যাস মিলছে না। এখানে শেষ নয়, আমার দেশের তেলের খনিকে বন্ধ করে মাত্র 500 গজ দূরে ভারতের সীমান্তে তারা তেল উত্তোলন করছে। তখন আমি বিস্ময় হয়ে জিজ্ঞাসা করি তাহলে এদেশের রাজনীতিবিদরা কি করছে, তখন বলা হয় গোয়েন্দাদের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করছে, এদেশের রাজ সিংহাসনগুলোতে ভারতীয় দালালদেরকে বসানো হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করি তাহলে বিপ্লবীরা কি করছে, তখন আমাকে বলা হয় উসমান হাদিয়ার আবরার ফাহাদদের মতো তাদেরকে হত্যা করা হচ্ছে, নয়তো আল্লামা মামুনুল হকের মতো দেশপ্রেমিকদেরকে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংসদ থেকে দূরে রাখা হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করি তাহলে শিক্ষার্থীরা কি করছে, তখন বলা হয় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জঙ্গি অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রাখছে, আর স্কুল শিক্ষার্থীদেরকে এদেশের চাকরির অভাবে তারা রাস্তায় কুঠা আন্দোলন করে প্রাণ বিসর্জন দিচ্ছে। অথচ ইতিহাস দেখলে আমরা দেখতে পাই 15 লক্ষ ভারতীয় নাগরিক এদেশে কাজ করে এদেশের অর্থ সম্পত্তি লুটপাট করে নিয়ে যাচ্ছে। তখন আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করি তাহলে সেনাবাহিনী কি করছে, তখন আমাকে বলা হয় পিলখানায় 57 জন কমান্ডোকে হত্যার মাধ্যমে এদেশের সামরিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তখন আমি জিজ্ঞেস করি এগুলো প্রিয় বন্ধু রাষ্ট্র আমার সাথে কেন করছে, তখন বলা হয় ভারত অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। তখন আর আমাদের বুঝার বাকি থাকে না, ভারতের মতো বন্ধু রাষ্ট্র থাকলে বাংলার আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। কাজেই বলবো যদি এই আগ্রাসন বন্ধ করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে জাতির সামনে প্রকৃত শত্রুর মুখ উন্মোচন করতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, আমাদের সামরিক ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, আমাদের দেশ আমাদের জনগণকে আগে দিতে হবে, আমাদের তেলের খনিগুলো আবার চালু করতে হবে, পঞ্চগড়ের খনিজ তেল উত্তোলন করতে হবে, পাট শিল্প কারখানাগুলো আবার চালু করতে হবে। তাহলেই দেখবে বাংলাদেশ পৃথিবীর বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলেই দেখবে এই জাতির নামে আবার নতুন ইতিহাস লেখা হবে। পরিশেষে দিল্লির চাওয়ালাকে মেসেজ দিতে চাই, এটা মুসলিম বঙ্গ, এ জাতি কোনো মুৎখুর জাতি নয়, এ জাতি কোনো মুৎখুর জাতি নয়,
এখানে সীমান্তে মানুষ হত্যা করে, বাঙালি হত্যা করে, যদি তুমি ভাবো আমার এই মুসলিম সাম্রাজ্যকে, আমার এই মুসলিম দেশকে তুমি ভারতের অন্তর্ভুক্ত করবে, তাহলে কান খুলে শুনে রাখো, এই পরিকল্পনা কখনো বাস্তবায়ন করা হবে না। কাজে বলবো, উহে শামসুলপুরের উত্তরসূরিরা চোখ থেকে রঙিন পর্দা সরাও, তাকিয়ে দেখো ওই ইসকন দালালেরা তোমার বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। ওই দিল্লির পাষাণদেরকে বলে দাও আমরা কোনো অস্ত্রের পরোয়া করি না। সুতরাং যদি রক্ত লাগে এই দেশের মাটিকে রক্ষা করার জন্য বুক টান করে আমরা রক্ত দিতে প্রস্তুত, তবু এ দেশের 1 ইঞ্চি মাটির ছাড় দিতে প্রস্তুত নয়। পরিচয় সকলকে বলবো, সকলে মিলে আওয়াজ তুলো, ওই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, গুলামি না আজাদি, ইনকিলাব 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 জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তুমি বিদ্রোহী নও, সংগ্রামী হও, শোনাও ঐশী বাণী, শির উন্নত করো, বিক্রমী হও, ফিরাও নিড়ে তরি। তুমি সংশয় ছাড়ো, এগিয়ে চলো, একা নও ওহে তুমি, অবরুদ্ধ হলেও দেখবে পাশে বিশ্ব জগৎ জামি। মাশাআল্লাহ।